কেমন আছে? তৃণমূল জব্দ একটা সুযোগ দিয়েছে थोड़ा सा दूरी बना के चलते रहो। एक मौका देना है। দেখুন, আমি আজকে জনগণের যে রেসপন্স দেখেছি, তাদের যে উদ্দীপনা দেখেছি, তারা যেভাবে বাড়ি থেকে বেরিয়ে এসে আমাদের দুইজন প্রার্থী সজল ঘোষ এবং তার সাথে শিলভদ্র দাকে যেভাবে তারা আগ্রহের সাথে যেভাবে কাছে টেনে নিচ্ছে, যেভাবে হাত মেলাচ্ছে, আমি আজকে 100% অ্যাসিওর যে এই দুটো সিট অর্থাৎ উপনির্বাচনে বিধানসভা এবং আমাদের লোকসভা ভোটে দমদম লোকসভা, এই দুটো সিটই আমরা জিততে চলেছি। এখানে জোড়া পদ্ম আর তৃণমূল পুরো জব্দ। চাকরি পরীক্ষা বন্ধ, চাকরি এখানে নেই, বিহারে যাচ্ছে বাংলার ছেলেমেয়েরা। একসময় বিহারকে নাক শিখিয়েছিল বাংলা, কি বলবেন? দেখুন, এই কয়েকদিন আগেও তৃণমূল দেখছিলাম গান চালাচ্ছিল, এটা মিল এরিয়া, মিল সব গান চালাচ্ছিল যে আমরা এই বাংলাকে বিহার উত্তরপ্রদেশ হতে দেব না। এই কয়েকদিন আগে আমি গান শুনেছি। আজকে সেই বাংলার ছেলে মেয়েদেরকে প্রায় 40,000-50,000 ছেলে, তারা ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে, ভোটকে উপেক্ষা করে গেছে বিহারে ভোট দিতে। এবং তৃণমূল কংগ্রেস এটাই চায়। তৃণমূল কংগ্রেস চায় মানুষ গরিব থাকুক, মানুষকে কোনো রকমের ভাতা দিয়ে আমরা ভোটটা নিয়ে নেব। যারা শিক্ষিত হবে, যারা কলকারখানায় কাজ করতে পারবে, তাদের জন্য কোনো কাজ থাকবে না। যেমন এখানে কত কলকারখানা সব বন্ধ হয়ে গেছে, শ্মশানে পরিণত, মিল এরিয়া, বদ্ধভূমিতে পরিণত হয়ে গেছে এই মিল এরিয়াটা, সব আশেপাশেগুলো সব বন্ধ। তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই এত মিল ছিল আর এখন কটা চালু আছে আপনারাই দেখুন। এবং তার সাথে সাথে আজকে তো আমি বরানগরে স্থানীয় মানুষের সাথে কথা বলে অবাক হলাম যে তৃণমূল কংগ্রেস সরকার একদিকে রামনবমীতে ছুটি দিচ্ছে, উল্টো দিকে যত ধর্মীয় স্থান আছে গঙ্গার পাশে, সমস্ত ধর্মীয় স্থানের জায়গা দখল হয়ে যাচ্ছে। বরানগরের মানুষ জল পাচ্ছে না, ভয়ঙ্কর পরিস্থিতি। 900 টাকার জল, তার মধ্যে মাসে 900 টাকার জল কিনতে হচ্ছে। আর তার মধ্যে এমন একজনকে বিধায়িকা বানানোর জন্য চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে ভোটের সময় ছাড়া আর কোনো সময় দেখা যাবে না। হারলেও দেখা যাবে না, জিতলেও দেখা যাবে না, গ্যারান্টি। সৌগত বাবুকে প্রার্থী করেছে, সে তো নিজে নড়তে পারে না। তাহলে কি মনে হচ্ছে জিতবে? আপনি বললেন জিতলেও দেখা যাবে না, জেতারও কোনো চান্স না। আগে তো বলেছে হারবে, দেখা যাবে না, জেতারও কোনো চান্স নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তো জানে জিতবে না, বলেছে সেটিং হয়েছে। হ্যাঁ, সেই জন্য বলছে সেটিং হয়েছে নাকি সিপিএম নাকি আমাদেরকে ভোট দিয়ে দিচ্ছে। সিপিএমের সাথে তো ওনার সেটিং, সে ফিশ ফ্রাইয়ের সেটিং, যেমন তেমন সেটিং না। আর বাঙালির ফিশ থাকলে পরে সেই সেটিং কত কংক্রিট সেটিং হয়, টুটেগা নেই, ফিশ সেটিং হয়ে গেছে। দেখুন, বিজেপির ঝালাই বললে না অনেককে অনেক কিছু। যে মমতা বন্দ্যোপাধ্যায় জয় শ্রীরাম বললে তেরে আসতো, ষাঁড় যেরকম লাল কাপড় দেখলে তেরে যায়, ঢিস হতে যায়, সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় তেরে আসতো। সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন রামনবমীর ছুটি দিচ্ছে। আর অপেক্ষা করুন, সৌগত রায় তো সবাই বাস দিয়ে ড্রেন পরিষ্কার করছে, আরো অনেক কিছু করবে, জয় শ্রীরামও বলবে। এমনকি ট্রেন চালাতে ভাঙা আছে, ঝড়ের পরের দিন চিমনি তুলছে নতুন বিধায়িকাকে সামনে নিয়ে। এইসব ভোটের সময় নাটক না করে না, গোটা বছর মানুষের পাশে থাকলে পরে এত নাটক করতে হয়। আমাদের প্রার্থীরা দেখুন নাটক কেউ করছে, মানুষের কাছে যাচ্ছে, আমাদের নীতি বলছে,
নীতির কথা বলছি। ঝড়ে যে চিমনি ভেঙে পড়েছিল তার জন্য চিমনি যে ভেঙে পড়ে তার জন্য দায়ী করেছে সেন্ট্রালকে, কি বলবেন? বিআই কোম্পানি যে চিমনি ভেঙে পড়েছে, মাথার ঠিক নেই, ওনার মাথার ঠিক নেই এবং ওনার লুজ মোশন হচ্ছে, তার জন্য কি সেন্ট্রালকে দায়ী করবেন কিনা সেটাও একবার জিজ্ঞেস করবেন। দাদা হাগিস করে ঘুরতে হচ্ছে, তৃণমূলের 2-3 জন প্রার্থী আছে যারা হাগিস করে ঘুরছে। হ্যাঁ, বয়স হলে সবারই হয়, এটা আমারও হবে, কিন্তু আমি সেই সময় অ্যাটলিস্ট প্রার্থী হতে জৌড়বো না, এটুকু গ্যারান্টি আছে। হাগিস সবাইকেই পড়তে হবে একটা বয়সে, ছোটোবেলায় পড়তে হয়েছিল, বুড়ো হলে পড়তে হবে, কিন্তু ওই সময় যদি পদের লোভ ছাড়তে না পারি, ইয়াং ছেলেগুলোকে যদি সুযোগ দিতে না পারি, তাহলে কিসের নেতা আমি? আরে এটাই তো সুযোগ, পাবলিক এই সময় আর 24 ঘন্টার অফার আছে, পাবলিক এই সময় নিজের বাড়ির ড্রেনগুলো পরিষ্কার করিয়ে দিক থেকে। কেন্দ্রীয় এজেন্সির ডাকে ঋতুপর্ণা সেনগুপ্ত, দেখুন ওনার উচিত এই ডাক পেয়ে যাওয়া এবং ওনার কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে কেন্দ্রীয় এজেন্সির কাছে দেওয়া। এবং আমি তো বরাবরই বলেছি, অসৎসঙ্গে নরকবাস, সৎসঙ্গে স্বর্গবাস। এর আগে দেবকেও ডাক পেতে হয়েছিল, যেতে হয়েছিল। সৎসঙ্গ সবার জোটে না, পূর্ণ থাকে না, কিন্তু কমসে কম অসৎসঙ্গ তো ছাড়তে পারে সবাই। অসৎসঙ্গ ছাড়ুন, সৎসঙ্গ নাও পেতে পারে, সেটা আলাদা বিষয়, আমরা ভেবে দেখবো পাবেন কি পাবেন না, কিন্তু অসৎসঙ্গটা চাই। এবারের ভোটে পশ্চিমবাংলায় রেকর্ড সংখ্যক আসন নিয়ে 400-এ পৌঁছবে। দাদা এর পাশাপাশি দেখা যাচ্ছে মানুষের বিভিন্ন দাবি, তার পাশাপাশি দেখা গেল সৌগত রায়কে বর্ষার জল জমতেই মাঠে আসরে নামতে হলো, এইগুলো কি? না 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 না, আরেকটু পরিষ্কার করে বলুন, বাঁশের খোঁচা মারতে হলো। এই বাঁশটাই এতদিন ধরে মানুষকে যেখানে দেবার দিয়েছেন, এখন সেই বাঁশটা বের করে ভোট এসছে বলে ট্রেনের খোঁচা মারছে। 15 বছর ধরে যদি ঠিক জায়গায় মারতে, তাহলে এটা অসুবিধা হতো। প্রতিপক্ষ কাকে মনে করছে? মোদিজির কোনো প্রতিপক্ষ আছে? প্রার্থীর নাম তো নরেন্দ্র দামোদর দাস মোদি। ভোট তো মানুষ মোদিজিকে দেবে, তা মোদিজির প্রতিনিধি পৃথিবীতে নেই, ভারতবর্ষে কোথা থেকে আসবে? তাই কোনো প্রতিনিধি নেই। নিশ্চিন্তে থাকুন, জিতবো। কি বলবেন? বড়মাসিতে কি আবেদন রাখবেন? বড়নগরবাসীকে আমায় কিছু বলতে হবে না, বড়নগরবাসী হারে হারে বুঝতে পারছে। হ্যাঁ, এখানে মানুষকে মাসে 1000 টাকার জল কিনে খেতে হয়, তার কাছে লক্ষ্মী ভাণ্ডারটা বড় ইস্যু নয়। যে মানুষকে মাসে 1000 টাকার জল কিনতে হয় একটা সাধারণ পরিবার, সেই পরিবারে লক্ষ্মী ভাণ্ডার খুব একটা কাজে লাগে। জয়ের ব্যবধান কত হবে এটা বলতে জ্যোতিষী একদম কান ঘেঁষা মার্জিনেও জিতবো, কান ঘেঁষা মার্জিনেও জিতবো। রেশন দুর্নীতি মামলায় ইডির ডাকে ঋতুপর্ণা সেনগুপ্তকে ডাকা। এখন আমি দেখুন এটা বিষয় তো বলতে পারবো না, রেশনের সঙ্গে ঋতুপর্ণা দেবীর কি সম্পর্ক আমি বলতে পারবো না। আমি শুধু বলবো, দেখুন ডাক এসছে মানে যে তিনি চোর, তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত এমনটা নয়। বিভিন্ন তথ্য প্রমাণকে খতিয়ে দেখ, মিলিয়ে দেখ, বিভিন্ন প্রয়োজনে, জিজ্ঞাসাবাদের প্রয়োজনে যে কোনো মানুষকেও ডাকতে পারে। তাপস রায়কে ডেকেছিলেন, আমাকেও ডাকতে পারে, কালকে একেও ডাকতে পারে, যাকে খুশি ডাকতে পারে। ডাকা মানেই চোর নয়। আর আমি বলবো ওনার গিয়ে সত্য যেটা আছে সেই সত্য উদ্ঘাটন করে দেওয়া। কৃষ্ণপালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএনজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন
ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের